হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব খুব ভালো আছি। তোমাদের আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক অভিনন্দন জানাই। এখানে দেখো আমি সারাদিন কি করি আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার ছোট বেবি আছে, তার বয়স এখন 2 বছর হতে যায়, 2 বছর হতে 4 মাস বাকি আছে। তো আমি আমার ছোট বেবিকে নিয়ে সারাদিন কিভাবে কাটাই, বাড়ির কাজ করি, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যখন আমি ছোট ছিলাম আমার মাকে দেখতাম কিভাবে বাড়ির সমস্ত কাজ করতো, ইভেন বাইরেরও কাজ করতো, তাছাড়া আমাদের মানুষও করেছে। তো সেখান থেকেই আমার শেখা কিভাবে বাড়ির কাজ করে সন্তানদের মানুষ করে সবাইকে সুখী রাখার। তো এখানে দেখো আমি সবার প্রথম আমার বিছানাটা পরিষ্কার করে নিয়েছি নিজে ফ্রেশ হয়ে। তারপর এই গ্লাসটা দেখো, এটা হচ্ছে আমার পাপা সোনার গ্লাস। আমি এতই কুঁড়ে, দেখতেই পাচ্ছ আমি আর এক্সট্রা করে নিজের গ্লাস নিয়ে না এসে আমার পাপা সোনার গ্লাসেই জল খেয়ে নিলাম। জল তেষ্টা পাচ্ছে আর এক্সট্রা করে কিসের গ্লাস আনা, যেটা সামনে থাকবে সেটাই নিয়ে জল খেয়ে নিয়েছি। তো তোমরাও চেষ্টা করবে কাজের ফাঁকে ফাঁকে একটু করে জল খেয়ে নিতে, কারণ জল না খেলে আমরা ডিহাইড্রেশন হয়ে যাব। কারণ যাদের ছোট বেবি থাকে তাদের তো অবশ্যই খাওয়া উচিত। তো এখানে দেখো আমি জল টল খেয়ে জামা কাপড় গুছিয়ে নিয়েছি। প্রতিদিনই আমার প্রায় অনেক অনেক জামা কাপড় হয়ে যায়, কারণ তোমরা সকলেই জানো ছোট বেবি থাকলে অনেক জামা কাপড় বেরোয়। তারপর আমার ছেলের যে খেলনাগুলো সেগুলো গুছিয়ে নিয়েছি, প্রতিদিনই ও এলোমেলো করে দেয়। আমরা যতই বড় হয়ে যাই না কেন, আমাদের ছোটবেলার স্মৃতি, ছোটবেলার কোনো কিছু দেখলে আমাদের মন আনচান করে ওঠে। এই দেখো না, আমি আমার ছেলের ওই বেলুনগুলো ওড়াচ্ছি, আর এখানে দেখো তার ফাঁকে আমি রান্না করে নিচ্ছি। এই রান্নাটা হচ্ছে আমার আর আমার ছেলের জন্য, কারণ আমার হাজবেন্ড গিয়েছে ডিউটিতে, তো খাবার নিয়ে যায়নি, যার কারণে আমার মায়ের ছেলের দুজনের রান্না হচ্ছে। আমি এখানে উচ্ছা ভাতে দিয়ে দেবো, দুটো করলা নিয়ে নিয়েছি, আর এখানে পেঁপে, আলু আর ঝিঙ্গা নিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা মাছের ঝোল বানাবো, যেহেতু আমার পাপা সোনা খাবে। আমি আমার পাপা সোনার জন্য বরাবরই আলাদা করেই রান্না করি, কিন্তু আজ আমার মায়ের ছেলে দুজনেই পাতলা জিরা ঝোল খাবো। সেটা বড়রাও খেলে কোনো প্রবলেম নেই, আরও শরীরের পক্ষে হেলদি খাবার। তো এখানে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর সাথে দুটো চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটাও আমি নিয়ে নিয়েছি। আলাদা করে আর ভাজলাম না, ভেজে রাখলাম না, ওটাই আমি মাছের ঝোলে ভেজে দিয়ে দেব। এখানে আমি কালো জিরে আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এটা একটু ভালোভাবে ভাজা হয়ে এলে তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এই দেখো আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এলে, ভাজা ভাজা হয়ে এলে, কাঁচা লঙ্কাটা আমি যে দেখালাম ওটা এখন দেব না, তরকারি হয়ে গেলে লাস্টে যখন তরকারি ফুটবে তখন দেব। এখানে দেখো আমি একটু সামান্য লবণ আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। একদমই তোমরা দেখতে পাচ্ছ বাড়ির পাতলা ঝোল রান্না হয়েছে, যেটা মানে রুগী বা ছোট বাচ্চাদের দেওয়া হয় সেই ধরনেরই আমি রান্না করেছি। আর এটা সত্যি খেতে অনেক সুস্বাদু, অনেক ভালো হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখবে, বাচ্চাদের পক্ষে খুবই হেলদি। তার সাথে যদি গোটা কয়েক সবজি দিয়ে দাও আরও ভালো হয়। ভালো করে সবজিগুলো নাড়া হয়ে যাওয়ার পর আমি এখানে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, তারপর ঢাকা দিয়ে দিয়েছি। এর ফাঁকে আমি আমার পাপা সোনাকে নিয়ে চলে এলাম। আমাদের পাশের বাড়িতে গিয়েছিল খেলু খেলু করতে, তাই আমি ওকে নিয়ে চলে এসেছি। এবার আমার পাপা সোনাকে জল খাইয়ে ওকে তেল মালিশ করে স্নান করাতে হবে, তারপর ওকে টাইমে খেতে দিতে হবে। আর আমি বরাবরই চেষ্টা করি আমার পাপা সোনাকে টাইমে খেতে দেওয়ার, টাইমে ওর যত্ন করার, কারণ টাইমের এধার ওধার হলে, ওর ঘুম খাওয়া নষ্ট হলে ওরই শরীরের অনেক ক্ষতি হয়। তাই আমি চাই না ওর টাইমের কোনো ব্যাঘাত ঘটুক। তো এখানে দেখো আমার পাপা সোনা আমাকে অনেকক্ষণ পর দেখার পর ও আমাকে ছাড়তেই চাইছে না, শুধু কান্নাকাটি করছে, আর বুঝতেই পারছো কেন কান্নাকাটি করছে। আর এখানে দেখো পাপা সোনাকে একটু হ্যাপি করার জন্য এখানে আমি ওর যে ওই খেলনাটার নামটা কি বলে আমি ভুলে যাচ্ছি, আমি তোমাদের বলছি ওই বেলুনই বলে, ওই বেলুনের মতো যেগুলো ওড়ে। তো এটা নিয়ে ওর সাথে একটু খেলার চেষ্টা করছি। তার ফাঁকে দেখো আমার পাপা সোনার জন্য আর আমার জন্য যে তরকারিটা আমি রান্না করেছিলাম, সিম্পল পাতলা মাছের জিরা ঝোল, সেটাও রেডি হয়ে গেছে। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পর আমার পাপা সোনা একটু খেলু খেলু করছে, তারপরও ঘুমোবে, একটু হজমও হয়ে যাবে। আর আমার পাপা সোনা বিড়ালকে এতই ভালোবাসে, বিড়াল দেখলেই ধরতে চায়। মানে অনেক বাচ্চারা ভয় পায়, আমার পাপা সোনা একদমই ভয় পায় না।
বাচ্চাদের দেখবে একটা বরাবরই অভ্যাস থাকে, তুমি ওদের খাওয়ানোর পর সঙ্গে সঙ্গে ওরা ঘুমোবে না, একটু হলেও ওদের বাইরে নিয়ে যেতে হবে, একটু ঘোরাতে হবে। জানি না আমার পাপা সোনার এই অভ্যাসটা রয়েই গেছে, কারণ ওকে আমি খাওয়ানোর পর সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দিই না। আর এটা একদমই দেওয়া উচিত নয়, খাওয়ানোর পর সঙ্গে সঙ্গে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলে ওদের হজমটা হয় না, একটু খেলতে দিতে হয়, একটু ঘোরাতে হয়, যাতে করে ওদের হজমটা হয়ে যায়। ওসি পাশে চলে গেছে। আচ্ছা, কি বাহ করছিস কেন? তো পাপোসগুলো কি মিলছে তোকে দাঁড়ানোর জন্য? হ্যাঁ, কি করছো? খেলু করছো? মিয়াও কই? টমি কই গো? টমি, টমি কই? টমি 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 কই? ভিডিও বন্ধ কর ব্রো। আসো পাপা, আসো। এই বাচ্চাটা তো আছে ভালো। আচ্ছা 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 আচ্ছা, পাপা কই গেল? কই গেল? ধর 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 ধর। পাতা ছিঁড়বে ওখানে গিয়ে। তো এইভাবেই আমার পাপা সোনার সাথে আমার সারা দিনটা কেটে যায়, কিভাবে যে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো এটা অ্যাকচুয়ালি ভালো, এইভাবে ব্যস্ত থাকাটাও ভালো। এতে করে কি হয়, নিজেদের মনটাও খারাপ হয় না। তো আমার পাপা সোনা আমাকে একদমই বোরিং করে না, আশা করি কোনো বাচ্চাই কোনো বাবা মাদেরকে বোরিং করে না। তো এখানে দেখো আমার পাপা সোনার সাথে একটু খেলু খেলু করে নিচ্ছি, তারপর আমার পাপা সোনা 2 ঘন্টার মতো ঘুমোবে। তারপর বিকেলবেলা উঠে আবার সেই একই রুটিন, খাওয়া দাওয়া করে আমার পাপা সোনাকে নিয়ে যেতে হবে আবার বেরু বেরু করতে। এইভাবেই আমার চলে যায় সারা দিনটা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আরও যদি কোনো কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এতটাই, টাটা।